কিছু কিছু আল্লাহর ওলিদের ব্যাপারে বিভিন্ন মতানৈক্য আছে, সেগুলো আলোচনা সেই দিয়ে গেলাম না। কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে, আমাদের দেশে মোবাইল আছে না, আমার এই মোবাইল থেকে ব্লুটুথের মধ্যে একটা গজল যদি দেই আপনার মোবাইলে যাবে, অথবা শেয়ার একটা অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনার মোবাইলে আমার এই আলোচনাটা চলে যাবে। ঠিক দুনিয়ার জমিনে একটা হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, আবু বকর তুমি কি জানো অমুক বিষয় সম্পর্কে তোমার কি অবগত রয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, গো আল্লাহর নবী আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূল বললেন, আবু বকর অমুক বিষয় সম্পর্কে তোমার কি ধারণা? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার তালুর মধ্যে হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ। কোথায়? মাথার তালুর উপরে হাত মোবারক রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনি রাসূলের কদমে উৎসর্গ গো নবী। আপনি রাসূল যখন আপনার মাথার তালুর মধ্যে হাত মোবারক রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক সব কিছু দেখতে পাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এটাকে তরিকতের ভাষায় বলা হয় ফায়েজ। তরিকতের ভাষা কি বলা হয়? ফায়েজ। আল্লাহর ওলিদের বুজুর্গানি দ্বীনের নেক নজর যদি কোনো বান্দার উপরে লেগে যায়, কোনো মানুষের উপরে লেগে যায়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী যদি দেখা যায়, সূরকে কুতুবে পরিণত করেছেন। এটা তার নিজের ব্যক্তিগত ক্রেডিট নয়, আল্লাহর বন্ধু হয়েছেন। আল্লাহ এই হাদিসে ঘোষণা করেছেন, আহাবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি তাকে ভালোবাসাই ফেলাই, এই মানুষটার অবস্থানটা সম্পর্কে আল্লাহ বলেন, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কান হয়ে যায়, যেই বান্দা তার কান দ্বারা যা কিছু শুনতে পায়। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই বাবারা আমার, আল্লাহ ওলি বলেন, নবী বলেন, সাহাবী বলেন, সমস্ত অলৌকিক এবং মুজিজা কারামাত সব কিছু দান করেছে আমার আল্লাহ। কথা কে দান করে? আল্লাহ। কারামাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মুজিজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কুদরত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, জাদু বান্টনা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। নাউজুবিল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। কথা কন। এই যত লাইনের হুজুর আছে সেদিকে বলবো না, বিপদ। কথা বলতো চিন্তা করি বলা লাগবে, বিপদ। কথা কন, বিপদ। তোদের ভেতরে সকল ধর্মীয় সকল লাইনের হুজুররা এটা বিশ্বাস করে, কারামাত, মুজিজা, কুদরত এগুলো আল্লাহর পক্ষ থেকে, নবী, সাহাবী, ওলি এদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে। কুদরত আল্লাহর সরাসরি নিজের, আর মুজিজা নবীদের, কারামাত ওলিদের, বান্টনা জাদু যেটা সেটা হলো শয়তানের। আল্লাহ বলেন, এদেরকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাই ফেলাই, এরা যেটা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কান হয়ে যায়। আল্লাহ বলেন, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা সে শুনতে পায় আমি আল্লাহ তার সেই কান হয়ে যায়। এরপরে বলেন, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই,
যে চোখ দ্বারা সেই দেখে, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মাথার তালুর মধ্যে আপনার হাত মোবারকের তালু রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার তালুর মধ্যে আপনার হাত মোবারকের বরকতে আমি আবু বকর সিদ্দিক এই জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের আলোচনা আর বাস্তব রূপ দান করেছে হযরতে আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ মুআল্লা পর্যন্ত দেখতে পাই। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়ায়াদাকুল্লাযী ইউবতিশা বিহা, আমি আমার বান্দার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সেই ধরে। সুবহানাল্লাহ। বাজানরা আমার, আপনারা অমনোযোগী হলে আলোচনা ভালো লাগবে না। যাক, যে জায়গা যাওয়া তবে আপনারা একটু খেয়াল করেন। আপনি আলোচনা শুনতেছেন, একটু ধারাবাহিকতা শুনেন না। এখন আল্লাহর ওলি তারা যে আগে ফরজকে প্রাধান্য দেয়, কিসে? ফরজ নামাজ লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, তার যে ইবাদত, যে নামাজ, এটা আপনাকে লাগবে। ওলি হতে হলে আপনাকে নামাজ, কথা কন, নামাজ কি লাগবে না? লাগবে। এই বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা, যে মানুষটা অতিরিক্ত নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে আমি তাকে বন্ধু হয়ে যায়, বন্ধু হলে আমি আল্লাহ তার হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, আমি আল্লাহ তার পা হয়ে যায়, যে পা দ্বারা সেই দেশ চলে। এই বাবারা আমার, এরপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বাজানরা আমার, আমরা অনেক সময় অনেককে দেখি, অনেক মন্তব্য করি, কথা কন, অনেক লোককে দেখি, আমরা মন্তব্য করি। এই ব্যাপারে একটা হাদিস শুনে যান রে বাবা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উখবিরকা আম মুলুকিল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, মুআয ইবনে জাবাল, আমি রাসূল, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, আমি রাসূল কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের ব্যাপারে সংবাদ দিব না? সুবহানাল্লাহ।